ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব একেবারেই নতুনত্ব একটা ডাল ফ্রাইয়ের রেসিপি। তৈরি করছি সজনে পাতা দিয়ে ডাল ফ্রাই। চলো দেখা যাক কীভাবে তৈরি করছি। আমি নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল। কড়াইয়ে আমি মুগ ডালটা শুকনোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। মুগ ডালটা হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এটা আমি ভালো করে ধুয়ে নেব। ডালটা এবার 2 কাপ মতো জল দিয়ে সেদ্ধ করতে দেব। ডালটা সেদ্ধ করার সময় সামান্য সর্ষের তেল দিয়ে সেদ্ধ করব, তাহলে ফেনাটা ওপর দিকে উঠে আসবে না। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। মুগ ডালটা শুকনো করে সেদ্ধ করে নিয়েছি, এতে কোনো জল যাতে না থাকে। আর খুব সুন্দর নরমও করে নিতে হবে। এবার ডাল ফ্রাইয়ে যে সবজিগুলো আমি ইউজ করব সেগুলোকে রেডি করে নেব। নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ, একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন। আর এই ডালটা যেহেতু আমি সজনে পাতা দিয়ে করব, তাই বেশ কিছু সজনের পাতা আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন সমস্ত কিছু একে একে রেডি করে নিচ্ছি। সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। যে সবজিগুলো আমি এতে ব্যবহার করছি, ডালটাও আমি রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব কিছু রসুনের কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে বেশ খানিকটা ভেজে নেব, একটু লালচে করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর আবার ওগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। এবার দেখো আমি দেব সজনের পাতা। সজনের পাতাগুলোকে ডাল থেকে সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এই সজনের শাক ভীষণই টেস্টি খেতে লাগে এই ডালটাতে। এই ডাল ফ্রাইটা খুবই টেস্টি হয়। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে কতটা ভালো লাগবে। এবার আমি এই সজনের শাকগুলো দিয়ে দেব। এই সজনের শাক বা সজনে পাতা ভীষণই উপকারী একটা শাক। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম এবং পটাশিয়াম থাকে, যেটা আমাদের বিভিন্ন রোগ নিরাময়ের জন্য ভীষণভাবেই সাহায্য করে। এবার সজনের পাতা দিয়ে বাকি সমস্ত উপকরণগুলোকে একসাথে আবারও ভেজে নেব। এই শাক চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে, অ্যানিমিয়া প্রতিরোধ করতেও সাহায্য করে থাকে। সজনে পাতাগুলোকে ভালো করে ভেজে নরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডাল। সেদ্ধ করে রাখা মুগ ডালটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার ডালটাকেও একইভাবে সমস্ত ইনগ্রেডিয়েন্টসের সঙ্গে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব। এবার এতে দিয়ে দেব সামান্য গরম জল।
জলটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আরও খানিকটা গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এতে অবশ্যই গরম জল ব্যবহার করবে। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, টেস্ট অনুযায়ী চিনি, আর দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা কুচি। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে যাতে জলটা শুকিয়ে আসে। এবার রেডি হয়ে যাওয়া এই ডালটাকে আমি সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। এবার এই ডালে একটা আলাদা করে আমি ফোড়ন দেব। নিয়েছি 2 শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন আর সামান্য জিরে। ফোড়নের বাটিটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার। বাটারটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা সামান্য ভেজে নিচ্ছি। দিয়ে দেবো কয়েক কোয়া গোটা রসুন আর গোটা জিরে। এগুলোকে ভালো মতো একটু ভেজে নিয়ে দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালার হওয়ার জন্য ইউজ করছি। এবার এই পুরো ফোড়নটাকে আমি এই ডাল ফ্রাইয়ের ওপর দিয়ে দেব। আর খাওয়ার সময় এই ফোড়নটাকে পুরো ডালের সাথে মিশিয়ে নিয়ে খেতে হবে, অসাধারণ লাগবে এর টেস্টটা। আমার এই ডাল ফ্রাই করার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একবার তো ট্রাই করবেই। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।